নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, ব্রোকলির রেসিপি। সবাই দেখতে থাকো, আর রেসিপিতে কি কি ব্যবহার করছি সেগুলোও বলে দেবো। দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার উঠোনে রান্না হচ্ছে। তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এইবার ব্রোকলিগুলো তেলের উপর দিয়ে দেবো। ব্রোকলিগুলো ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে একটু ভালো করে ভেজে নেব, ঠিক আছে? সেদ্ধ করিনি, এমনি ভেজে নিচ্ছি। একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নিয়েছি, এরপরে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তেলের উপরে আলু দিয়ে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজবো। দেখো বন্ধুরা, আমি উনুনে রান্না করছি। আমি উনুনেই রান্না করি, সমস্ত রান্না আমার উনুনেই হয়। আলু ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো সমস্ত তুলে নিলাম। এরপরে কড়াইতে জিরে ফোড়ন দিলাম, তারপর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি ভেজে নিলাম। তারপর টমেটো দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। টমেটো একটু নরম হয়ে আসবে ততক্ষণ একটু নাড়াচাড়া করলাম। এরপরে আমি মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে আছে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, সমস্ত কিছুই রয়েছে। খুব সামান্য মশলা দিয়ে করব রেসিপিটা, কারণ আমাদের বাড়িতে সবার একটু প্রবলেম রয়েছে, এই জন্য আমরা খুব বেশি একটা মশলা ইউজ করি না। খুব সামান্য মশলার রেসিপি এটা, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। একটু দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এরপরে লবণ দিলাম একটু সামান্য, পরিমাণ মতো আর কি। আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমাদের সবার একটু প্রবলেম রয়েছে, সবারই গ্যাসের সমস্যা, এই জন্য আমরা বেশি একটা ঝাল মশলা খাই না। খুব সামান্য মশলা দিয়ে রেসিপিটা করেছি, কিন্তু সত্যি বন্ধুরা খুব মানে সুন্দর হয়েছে খেতে, দারুণ লেগেছে। আমি এই ফার্স্ট টাইম করলাম এইভাবে। এরপরে মটরশুঁটি দিলাম কয়েকটা, মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি ফার্স্ট টাইম করেছি, এর আগে কোনোদিনও আমি ব্রোকলির এইভাবে রেসিপি করিনি, আজকে প্রথম করলাম। কিন্তু সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে খেতে। আমি তো ভয়েসটা আজকে দিচ্ছি, এখন দিচ্ছি, কিন্তু আমি খেয়েছি রান্না করে অবশ্য, কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছে খেতে। বাড়িতে সবাই একবার করে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। একদম সাধারণভাবে রান্না। একটু জল দিয়ে দিলাম, ওই মশলা ছিল ওইটাই একটু ধুয়ে জল দিলাম। এবার জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, তেল ছেড়ে এসেছে। দেখেছো বন্ধুরা, তেল পুরো একদম ছেড়ে এসছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি আলু দিয়ে দিলাম।
আলুগুলো ভালো করে সব দিয়ে কষিয়ে নেব। সমস্ত আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। সবাই কিন্তু দেখবে, আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর কাঠের উনুনের রান্না কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা। আমি কিন্তু সমস্ত রান্নাই কাঠে মানে রান্না করি, খুব কমই গ্যাসে রান্না করি। আমার বেশিরভাগ রান্নাই হচ্ছে সমস্ত কাঠের উনুনেই রান্না করি। কিন্তু কী বলো তো বন্ধুরা, আমি সেইভাবে ভিডিও বানানোর টাইম পাই না। আমার বাড়িতে দুটো ছোটো ছোটো বাচ্চা রয়েছে, সমস্ত দায়িত্ব আমার উপরেই, তো এই জন্য আর কি সেইভাবে রান্নার ভিডিও নিয়ে আসতে পারি না। তবে আজকে ফার্স্ট টাইম আমি একবার ট্রাই করে দেখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তোমাদের সহযোগিতায় আরও ভিডিও বানাতে আমার উৎসাহিত লাগবে, তো সবাই একটু উৎসাহিত করো আমাকে। ভিডিওটা দেখার পরে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখো বন্ধুরা, আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখেছো তেল ছেড়ে এসেছে। এরপর আমি একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা এটা মানে সত্যি এত সুস্বাদু হয়েছে খেতে। আমি তো পেঁয়াজ রসুন দিয়ে হালকা হালকা মানে একদম সামান্য মশলা দিয়ে করেছি। এটা নিরামিষ তরকারিও খাওয়া যাবে, কারণ আমি একদমই সামান্য মশলা দিয়ে রান্নাটা করেছি। তো খুব মানে সত্যি খুব সুস্বাদু হয়েছে খেতে। আমার এখন ঝোল ফুটছে, ঝোলটা ফুটে উঠলেই আমি ব্রোকলিগুলো দিয়ে দেবো। এবার ব্রোকলিগুলো সব দিয়ে দেবো। ঝোল আমার ফুটে গেছে। এবার নাড়াচাড়া করে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে আর কি সেদ্ধ করবো আমি। আলু আর ব্রোকলিগুলো সেদ্ধ হওয়া অবধি একটু আমি বারবার মানে ঢাকা চাপা দিয়ে আর কি নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে ঢেকে দেবো। আবার ঢাকনা খুলে দেখলাম অনেকটাই হয়ে এসছে, আর কিছুক্ষণ রাখবো। একটু ঢেকে যাবে। এবার ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি এটার মধ্যে সামান্য গরম মশলা আর সামান্য ধনেপাতা ইউজ করেছিলাম। গরম মশলা সেভাবে গরম মশলাটা দেখানো হয়নি, ধনেপাতাটাই দেখানো হয়েছে। ঠিক আছে, আবার ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো। সামান্য একটু ব্যালেন্সের জন্য চিনি ইউজ করলাম। এটার মধ্যে না ঝাল আছে না মিষ্টি আছে, মানে একদম পারফেক্ট ছিল। খেতে সত্যি বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আমার রেসিপিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরকম বন্ধুরা নামিয়ে নিয়েছি। কালারটা দেখো, সত্যি খুব দুর্দান্ত কালার এসছে, কিন্তু খেতে খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। মটরশুঁটি দিয়ে ব্রোকলি দিয়ে আলু দিয়ে একটা রেসিপি, খুবই সাধারণ রান্না কিন্তু খেতে অপূর্ব, অসাধারণ। সবাই ভালো থেকো বন্ধুরা, বাই বাই।